আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আবার চলে আসলাম আরো একটি নতুন টপিক নিয়ে। সেই টপিকটি আমার ভিডিও থাম্বনেল বা আমার ভিডিও টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি গুগল প্লে স্টোরের 3টি চমৎকার সেটিংস আপনাদেরকে শেখাবো। যদি আপনি এই 3টি সেটিংস জানেন বা যদি শিখতে পারেন তাহলে আপনাকে মোবাইলের বস বলতে বাধ্য হবে। তো বন্ধুরা, আমি যেই 3টি সেটিংসের কথা বলবো সেই 3টি সেটিংস এখনো পর্যন্ত ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এখনো আপলোড হয়নি। তো আজকে আমি দেখাবো যেটা লাস্ট আমার ট্রিক্স দেওয়া আপনাদেরকে, সেই ট্রিক্সটি অনেকটাই ভালো লাগবে। তো আপনারা ডাউনলোড না করেই অবশ্যই যে কোনো গেমসকে প্লে করতে পারবেন বা খেলতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকে। তো বন্ধুরা, আমি প্রথমে যেই ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো, হয়তো ধরুন কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের কান্ট্রির জন্য অ্যাভেলেবল না, মানে আমাদের কান্ট্রিতে চলে না, বা যদিও ডাউনলোড করি তাহলে কিন্তু ওপেন করতে পারি না। আর যদি ওপেন করতে পারি কিন্তু ডাউনলোড করা অনেকটাই কঠিন, মানে ডাউনলোড হয় না। একটাই কারণ যে আমাদের কান্ট্রিতে এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাভেলেবেল না থাকার কারণে এই প্রবলেমটি হচ্ছে। তো আপনারা জাস্ট সবগুলোই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এই ট্রিক্সের মাধ্যমে। তো আপনারা সোজা চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বক্সে আপনারা টাইপ করে দেবেন ফ্রি ভিপিএন, ফ্রি ভিপিএন, এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর এই যে এখানে দেখুন অনেক ভিপিএন চলে আসবে। তো আপনারা এখান থেকে একটি ফ্রি ভিপিএন ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আপনারা এই লোগোটি দেখেন, আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এই ভিপিএনটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা জাস্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো একটু লোড নেবে, লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা জাস্ট ট্যাপ টু কানেক্ট এখানে আপনারা টাইপ করে দেবেন। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হচ্ছে। তো আপনারা জাস্ট এখানে ওকে করে দেবেন। তো আপনারা জাস্ট এখানে ওকে করে দেবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটি কানেকশন হয়ে গেছে। উপরে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন ভিপিএন নামের একটি অপশন দেখা যাচ্ছে। তো এখন আপনারা হোম বাটনে চাপ দিয়ে সোজা হোম স্ক্রিনে চলে আসবেন। তো বন্ধুরা, তারপর আপনারা এখন থেকে আপনারা যে কোনো কান্ট্রির অ্যাপ্লিকেশন আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন, ইজিলি ওপেন করতে পারবেন, ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, এটা ছিল আমার 1 নম্বর ট্রিক্স। সো বন্ধুরা, 2 নম্বর ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা সোজা চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা যদি এই যে দেখুন আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন যখন ব্যবহার করি তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা আপডেট করে নেই। তো এখন কথা হলো কি, সবগুলোকেই কিন্তু আমরা আপডেট করে নেই, কিন্তু এই প্লে স্টোর এটাও কিন্তু একটি অ্যাপ্লিকেশন। এই গুগল প্লে স্টোরও কিন্তু একটি অ্যাপ্লিকেশন। সেটাকেও কিন্তু আপডেট করতে হবে, বা আপডেট না করলে কিন্তু নতুন যেগুলো আপডেট এই গুগল প্লে স্টোর যদি আপডেট না করেন তাহলে কিন্তু পাবেন না। তো আপনারা এই গুগল প্লে স্টোরকে আপডেট কিভাবে করবেন? তো আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা আপনার গুগল প্লে স্টোর সেটিংসে চলে যাবেন। লোগোতে টাচ করে দেবেন। লোগোতে টাচ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামের অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে একদম নিচে দেখুন একটি অপশন আছে অ্যাবাউট বলে, এই অ্যাবাউটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে দেখবেন প্লে স্টোর ভার্সন। এখানে আপনারা 7 বার টাইপ করে দেবেন। হয়তো কতগুলো অ্যাপ্লিকেশন আছে 3 বার টাচ করতে হয়, হয়তো 7 বারও লাগতে পারে। তো আপনারা 7 বার টাইপ করে দেবেন।
এই যে দেখতে পাচ্ছেন আপনার প্লে স্টোর আপডেট কিন্তু হয়ে যাবে এখন অটোমেটিকলি, কিন্তু আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। বন্ধুরা এবার আসা যাক 3 নম্বর সেটিংসে। তো আপনারা এই 3 নম্বর সেটিংসটি মন দিয়ে আপনারা শুনবেন, অনেকটাই গুরুত্বপূর্ণ সেটিংস এটা। তো আপনারা জাস্ট ব্যাগে চলে যাবেন, একদম হোম স্ক্রিনে চলে যাবেন। চলে যাওয়ার পর আবারও আপনার গুগল প্লে স্টোরকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা আপনার এই গুগল প্লে স্টোরের লোগোটি যে আছে সেই লোগোর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এই যে এখানে উপরের যেটা জেনারেল একটি অপশন আছে, সেই জেনারেল অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন গুগল প্লে স্ট্যান্ড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন অফ করা আছে, সেটাকে আপনারা অন করে দেবেন, বা ডিসেবল করা আছে এনেবল করে দেবেন। তো আমি এনেবল করে দিচ্ছি। এনেবল হয়ে গেছে। তো আপনারা জাস্ট ব্যাগে চলে আসবেন। এখন যদি আপনারা এখানে টাইপ করেন ফ্রি ফায়ার, এখানে দেখুন ফ্রি ফায়ার গেমসটি এখানে চলে আসছে। তো এখন যদি আপনি বলেন যে ডাউনলোড না করেই আমি এই ফ্রি ফায়ারটিকে খেলবো বা ফ্রি ফায়ারটি চালাবো, তো আপনারা জাস্ট এই বামের অপশনটিতে ক্লিক করে দেবেন। আমি দিচ্ছি। এই যে দেখুন আমার গেমসটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে, কিন্তু আমার মোবাইলে কিন্তু ইনস্টল করা নেই বা ডাউনলোড করা নেই। তারপরেও কিন্তু এই গেমসটি চালানো সম্ভব। আপনারা যে কোনো গেমসকে এখন ডাউনলোড না করেই আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গেমসটি কিন্তু অটোমেটিকলি কানেকশন হয়ে গেছে। এই যে দেখুন আমি কোনো রকমের ডাউনলোড ছাড়াই কিন্তু এই গেমসটিকে ওপেন করলাম। তো আপনারাও এভাবে ওপেন করতে পারবেন। তো বন্ধুরা এভাবে আপনারা গেমস ডাউনলোড না করে আপনারা ইউজ করতে পারবেন। বন্ধুরা সো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের যদি নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।